Hi everyone, I am Engineer Sondeep show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Stock Investor CK for it is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসিল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ওয়েবসাইট সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা হয়েছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পান এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এটা পিক করছে শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই নাও ফ্যান্টাস্টিক ইন্ডিয়াস আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে ৬২.৭৩ হ্রাস পেয়ে ৪,৬১৫.৪ হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে ২৬৬.৯৮ কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে ডিএসসি এক্সচেঞ্জের বলিতে ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে লোলায় এবং বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা গেছে সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে টের হয় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসসিডি যেহেতু ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে যাচ্ছে হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে 50 নিচে আছে আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের পরে মার্চ মাসের দিকে আর কি আরএসআই টারা 60 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 অনেক নিচে এমএসসিডি লাইন অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে ৬২টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২৯৬টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে ৪১টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট ইন্ডেক্সকে ১.৪৮ প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা এক্সিম ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কুয়াংপুর সোনালী লাইফ অ্যাক্টিভ ফাইন শাহজালাল ইসলামী ব্যাংক সেন্ট্রাল ফান্ড যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে ৫.৩৫ মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক আলারা ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাংক রেনেটা প্রিমিয়ার ব্যাংক ব্যাংক এশিয়া এনসিসি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ কার্যদিবস বুধবার ২৮ মে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টি দর আর সবচেয়ে বেশি দর বেড়েছে হাইডেলবার্গ সিমেন্ট এদিন কোম্পানিটি শেয়ার দর আগের দিনের তুলনায় 18 টাকা বেড়েছে যার ফলে ডিএসসির দর বৃদ্ধি শীর্ষ তালিকায় প্রথম স্থান ধরেছে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে রয়েছে কুয়াংপুর এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ টেক্স সেন্ট্রাল ফার্মা ডেল্টা স্পিনার্স অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল সি&এ টেক্সটাইল রিংসাইন টেক্সটাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে কারীদের আকৃষ্ট করতে শেয়ার বাজারে অংশগ্রহণ আরো সহজ করতে বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাবের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি উল্লেখযোগ্য হারে কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বর্তমানে ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৫৬তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়
সভা পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির কমিশনার ও মুখপাত্র আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন। শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি 31 ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থবছরের জন্য 10% ডিভিডেন্ড ঘোষণা করে, 5% ক্যাশ এবং সমাপ্ত অর্থবছর ব্যাংকটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৳1.27। আগের বছর একই সময় যা ছিল ৳1.63। শেয়ারবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম পাত্রিকে জানুয়ারি হইতে মার্চ 2025 খণ্ডিত তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের প্রথম পাত্রিক সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি 84 পয়সা আয় হয়েছে। আগের বছরে ছিল 76 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে ঢাকা ব্যাংকে। প্রথম পাত্রিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে £13.42। আগের বছর একই সময়ে 50 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে £23.44। প্রথম কার্যদিবস বুধবার 28 মে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 28টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 9,84,24,000 টাকা আসার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই প্রতিষ্ঠানের ইনফিউশন, লাভেলো আইসক্রিম, প্রাইমাস ইলেকট্রোড, প্রাইম ইন্স্যুরেন্স। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের শেয়ার, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে ছিল লাভেলো আইসক্রিম। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়াইফম্যাক্স ইলেকট্রোড, এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্বাস্থ্যবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজার ও ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফুয়েল এন্ড পাওয়ার সেক্টর কোম্পানি স্বাস্থ্যবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এটা পে করছে। স্বাস্থ্যবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো এসবিসিএল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল ৳36.40। 12 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল ৳29.30। 52 সপ্তাহের মধ্যে এসপিসিএল এর সর্বোচ্চ দর উঠেছিল ৳65.50। এই কোম্পানিটি ফুয়েল এন্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ৳5 কোটি। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে হলো $186.632 কোটি। রিজার্ভ রয়েছে কোম্পানিটি $429.53 কোটি। এয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 27 জানুয়ারি 2025 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 66,31,629টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.36, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 1.1, থার্ড কোয়ার্টার হয়েছে 0.37, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.83। Price earning ratio based on latest audited financial statement in the year 2025 এ P রেশিও হয়েছে হলো 15.76। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 4.47, 21 সালে ছিল 6.53, 22 সালে ছিল 4.3, 23 সালে ছিল 1.52, 24 সালে হয়েছে 2.31। অর্থাৎ এসপিসিএল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 34.21 সালে ছিল 38.05, 22 সালে ছিল 38.19, 23 সালে ছিল 36.71 এবং 2024 সালে এনএপি পার শেয়ার হয়েছে 37.92। অর্থাৎ এসপিসিএল এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 76.038 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 43.135 কোটি টাকা। অর্থাৎ
স্পেশালি এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কিন্তু 2023 সালের তুলনায় আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। 2023 সালে প্রফিট ছিল মাত্র 28.351 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 43.135 কোটি টাকা। অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে প্রফিট বৃদ্ধি পেয়েছে এসপিসিএল এই কোম্পানিটা। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 1.83। লিস্টিং এ এসপিসিএল কোম্পানিটি শেয়ার বাজারে 2014 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 59.21% শেয়ার। শেয়ার হোল্ডিং গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশন কাছে ছিল 16.36% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 24.43% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 এপ্রিল 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি হয়ে গেছে 25.05% শেয়ার, আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে 17.34%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখা যাচ্ছে 24 সালের তুলনায় 2025 সালের এপ্রিল মাস 30 এপ্রিলে কিছুটা কমে হয়ে গেছে 57.61%। এই কোম্পানিটি হলো 269.386 কোটি টাকা। এখন এসপিসিএল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হয় গ্রিন কালারে ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইন কে পরস্পর নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের পরে কিছুটা আরএসআই লাইনটি 50 অনেক উপরে চলে গেছিল, 75 এর উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 70 নিচে আছে। আর এমসি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমসিডি লাইন জিরো লাইনের নিচেই আছে। এসপিসিএল এই কোম্পানিটি প্রায় শেয়ার দেওয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা হিস্ট্রি ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানা। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই চ্যানেল এর ইউটিউব ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।